এবং রাত হওয়ার কারণে সেখানে কৃষকরা জামাত অফিসে রেখে গিয়েছেন নিরাপত্তার কারণে। কারণ তারা জানেন জামাত অফিসে কখনো কারো সম্পদের আমানত খেয়ানত হয় না। এটি বিএমপি অফিসে হতে পারে, জানলো 30 জনের নামে 20 জনকে দিয়ে বাকি 10 জনকে হয়তো তারা নিজেরা লুকিয়ে ফেললো। কৃষকরা মনে করে না আমি নিতে পারিনি, আমি আগামীকাল নিব। ঝিনাইদহ জামায়াতের কার্যালয়ে মিলল সরকারি অনুদানে সার ও বীজ, এমন একটি খবর প্রচারিত হয়েছে গণমাধ্যমে। এরপর জামাতে ইসলামী থেকে এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আপনারা বলেছেন সার বীজগুলো উপজেলা থেকে 30 জন প্রকৃত কৃষককে দেওয়া হয়েছে। বীজগুলো তারা বাসায় নিয়ে গেছে এবং রাত হয়ে যাওয়ার কারণে সারগুলো ইউনিয়ন অফিসে রেখে যায়। পরের দিন নিয়ে যাওয়ার কথা ছিল। তবে শুক্রবার রাতে স্থানীয় বিএনপির কিছু কুচক্রী নেতার যোগসাজশে মধ্যরাতে কিছু স্থানীয় সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াত কর্মীদের অসততা প্রমাণের জন্য মব সৃষ্টি করে সার উদ্ধারের নাটক তৈরি করা হয়েছে। কিন্তু ঝিনাইদহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা জানান, কৃষকের জন্য বরাদ্দ করা সার বা বীজ রাজনৈতিক কার্যালয়ে মজুদ রাখার কোনো নিয়ম নেই। কৃষকেরা গত বুধবার উপজেলা পরিষদ থেকে প্রণোদনা সার ও বীজ গ্রহণ করেছেন। তাহলে আসল ঘটনা আসলে কি? আমাদের বিবৃতি তা প্রমাণ করে সাধারণত বাংলাদেশে উপজেলা পরিষদ যে রিলিফগুলো তারা দিয়ে থাকেন, সার দিয়ে এগুলো তারা রাজনৈতিক দলের মাধ্যমে বিতরণ করে থাকেন। বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে এগুলো সুবিধাভোগী হচ্ছে বিএনপি। জামাত ইসলামী খুব কম জায়গায় কিন্তু তারা এগুলো নেওয়ার চেষ্টা করে। যেহেতু ঝিনাইদহতে আমাদের সংগঠনটা খুব ভালো সংগঠন, এই জন্য ঝিনাইদহ হয়তো তারা কিছু অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এগুলো তালিকা হয়েছে এবং তালিকার আলোকে তারা সেখানে নিয়েছেন। দেখুন যেটা আসছে বিবৃতিতে, মাত্র 7 প্যাকেট সরিষা মসুরি বীজ আর 4 বস্তা মাত্র সার। এটি তো অনেকের জন্য ছিল, তার মধ্যে হয়তো কিছু শ্রমিক তারা নিতে পারেন না, রাত হয়ে গেছে, অনেক দূরে এলাকা হওয়ার কারণে। আমার কাছে বিবৃতি স্পষ্ট হয়েছে যে জামাত এটি হয়তো তারা এনেছেন দলগতভাবে এবং রাত হওয়ার কারণে সেখানে কৃষকরা জামাত অফিসে রেখে গিয়েছেন নিরাপত্তার কারণে। কারণ তারা জানেন জামাত অফিসে কখনো কারো সম্পদের আমানত খেয়ানত হয় না। এটি বিএমপি অফিসে হতে পারে, জানলো 30 জনের নামে 20 জনকে দিয়ে বাকি 10 জনকে হয়তো তারা নিজেরা লুকিয়ে ফেললো। কৃষকরা মনে করে না আমি নিতে পারিনি, আমি আগামীকাল নিব। এবং জামাতের অফিসে কখনো এই ধরনের বরাদ্দের জিনিস কখনো জামাত আমানতের খেয়ানত বলেই। তার মানে দেখেন, আপনার কথাও যেটা বুঝলাম যে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, তৃণমূল পর্যায়ে কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনা সার ও বীজ বিতরণের জন্য স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াতের কাছ থেকে তালিকা নিয়েছিল এবং সেই তালিকা অনুযায়ী আসলে বরাদ্দ যাচ্ছিল। মানে হাদি যেরকমটা বলেছেন, হাদি যেটা বলেছেন যে দেশ ঢাকা আসলে ইন্টারিম কন্ট্রোল করছে, ঢাকার বাইরে কন্ট্রোল করছে বিএনপি, কোথাও জামাত, আর কোথাও যেখানে ঠিক মতো ভাগাভাগি হচ্ছে না সেখানে অফিসে গিয়ে আসলে এমন হয় যে 70 জন এটা বিএনপি পেয়েছে, জামাত 30 জনে পেয়েছে, এরকমই বাক কিন্তু সব জায়গায়। তার মানে ভাগ বাটোয়ারা হচ্ছে। মানে ক্ষমতায় গেলে আপনারা আর কি ভাগ বাটোয়ারা করবেন সেটা ক্ষমতায় গেলে নিশ্চয়ই সেই প্রশ্ন থাকবে। কৃষকের জন্য নেওয়া হয়েছে।